হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ আপনাদের সাথে শেয়ার করছি আলু এবং ডাল দিয়ে মজার একটা রেসিপি। তবে এর মধ্যে আমি এক্সট্রা একটা জিনিস দিব, সেটা রান্নার ফাঁকে বলে দিব। প্রথমেই আমি এখানে আলু কেটে নিয়েছি আর নিয়েছি হচ্ছে 1 কাপ পরিমাণ ডাল। ডালটাকে আমি 2 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম। এখন রান্নায় চলে আসলাম, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন দিয়ে দিলাম হচ্ছে 2টি শুকনা মরিচ ফোড়নের জন্য, আর দিয়েছি পেঁয়াজ, রসুন আর হচ্ছে তেজপাতা। এখন হচ্ছে ভালো করে কিছু সময় ধরে এটাকে ভেজে নিব। একেবারে পোড়া পোড়া করব না, কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজ রসুন ভালো করে ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখন মশলা অ্যাড করছি। আর এখানে দিয়েছি আমি এই 1/2 চা চামচ পরিমাণ জিরা বাটা, 1/2 চা চামচ পরিমাণ আদা বাটা। আর যেহেতু আমি কিন্তু পেঁয়াজ রসুন ব্যবহার করেছি ওই জন্য ওইটার বাটা দিলাম না। এখন আমি কিছু সময় একটু কষিয়ে নিচ্ছি, আর যাতে পুড়ে না যায় এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিলাম সেই মশলার বাটিটা ধুয়ে। এখন এর সাথে শুকনো মশলা অ্যাড করছি। দিয়ে দিলাম এই 1 চা চামচের কম পরিমাণে হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণে হচ্ছে শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটা যখন কষানো হয়ে গিয়েছে তেল উঠে এসেছে সেই পর্যায়ে আমি ডালগুলো দিয়ে দিচ্ছি। আর ডালগুলো দিয়ে এখন আমি হচ্ছে কিছু সময় কষিয়ে নিব। এখানে নতুন রাঁধুনিদের জন্য আমি টিপস দিয়ে দিচ্ছি, যদি ডালটাকে অনেক সময় ভিজিয়ে রাখা হয় তাহলে সেই ডাল সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না। তো এরই মধ্যে ডালটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তেলটাও বের হয়ে এসেছে। এখন ডালটাকে সিদ্ধ করার জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। তো আসলে সিদ্ধ হবে না, এই পানিটুকু আসলে ডালটাকে কষানোর জন্য আর কি। তো এই পর্যায়ে আমি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে আমি এখন ঢেকে দিচ্ছি। ঢেকিয়ে দিয়েছিলাম, কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে দেখলাম পানিটা কিন্তু শুকিয়ে গেছে। আর এরই মধ্যে কিন্তু ডালগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি সেই আলুটা দিয়ে দিলাম। আর এখানে আমি একটা আলু ব্যবহার করেছি, যেহেতু আমি 1 কাপ মানে ডাল নিয়েছি ওই জন্য একটা আলু দিয়েছি। আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন। এখন হচ্ছে ডাল এবং আলু বেশ কিছু সময় ধরে কষিয়ে নিচ্ছি। যখন কষানো হয়ে গিয়েছে তখন দিয়ে দিলাম ঝোলের জন্য পানি। এখানে যদি আপনারা একটু এই ডালের ঝোলটা বেশি খেতে চান তাহলে পানির পরিমাপটা একটু বেশি দিবেন, আর যদি কম খেতে চান তাহলে হচ্ছে পানিটা কম দিবেন। তো আমি আসলে বেশি পানি পানি করব না, এতটুকুই পানি দিয়েছি। যখন ফুটে উঠেছে ডালটা সেই পর্যায়ে আমি এখন এই ডালটাকে আরও বেশি টেস্টি করতে এখানে একটা ডিম ব্যবহার করছি। আর ডিমটা দেওয়ার সাথে সাথেই আমি হচ্ছে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে ডিমটা এক জায়গায় মানে আস্ত না থাকে, যাতে পুরো ডালের মধ্যে মিশে যায়। ওই জন্য আপনারা চাইলে এখানে 2টা ডিমও ব্যবহার করতে পারেন। তো আমি একটা দিয়েছি আর ভালো করে নাড়াচাড়া করে এখন মিশিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি এখন চুলার আঁচটা বাড়িয়ে দিব। তো চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আমি কিছুটা কমিয়ে নিয়েছি, ডালটা আমার লাস্ট পর্যায়ে চলে এসেছে। এখন দিয়ে দিলাম হচ্ছে ভাজা জিরার গুঁড়া, আর একটু নাড়াচাড়া করে দিয়েছি। তার কিছুক্ষণ পর এখন ডালের সাথে অ্যাড করে দিচ্ছি আমি ধনিয়া পাতা কুচি। আর এই ধনিয়া পাতাটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন লাস্টের দিকে, তাহলে কিন্তু ডালটা খেতে অনেক বেশি ভালো লাগবে। তো আবারও আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আর আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়েই গিয়েছে। আপনারা অবশ্যই এইভাবে একবার ডাল রান্না করবেন, দেখবেন যে কতটা মজার হয় আর বাসার সবাই কতটা প্রশংসা করে আপনার। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।